কলিজা ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে চলে আসলাম। ইফতারি টেবিলে যদি এই ধরনের রেসিপি থাকে, মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে, তৃপ্তি ভরে সবাই খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 4 কাপ পানি দিয়ে পানিটা গরম করে এখানে হাফ কাপের মতো সাবু দিয়ে নিয়েছি। সাবুটাকে এখন সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি হাফ কাপের মতো কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ হলে হবে। এখানে ঠান্ডা পানি অথবা ঠান্ডা দুধ দিয়ে একটু কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে। বাসায় কাস্টার্ড পাউডার না থাকলে সেক্ষেত্রে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন, অথবা আগার আগার পাউডারও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আগে থেকে দুধ জাল করে নিয়ে এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এটাকে নামিয়ে একটি বাটিতে ঢেলে তারপরে এটা ঠান্ডা করে দিতে পারেন একটি ফ্রিজে, অথবা নর্মাল ফ্যানের নিচে দিলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আগে থেকে সাবুটা সিদ্ধ করে নিয়েছি, সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটাকে দিয়ে আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা যখন আমি জাল করেছি সেখানে কিন্তু আমি হাফ কাপের মতো চিনিও অ্যাড করেছিলাম। আপনারা চিনিটা যদি খেতে না চান, অল্প খেতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন। অল্প আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন। এখানে কিছু পাঁচমিশালি ফল দিয়ে দিলাম, আঙ্গুর দিয়েছি, বেদানা দিয়েছি, তারপরে হচ্ছে অনেক পদের ফলই দিয়েছি, দেখতে পাচ্ছেন আপেল দিয়েছি। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কলা দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফল এখানে দিতে পারেন। এই তো হয়ে গেল মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে এমন একটি রেসিপি যদি আমাদের ইফতারের টেবিলে থাকে, অথবা বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই ধরনের রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন। খেতে এত বেশি মজা হয়েছিল, বাসায় অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে রেসিপি